নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এইচএস মেকগুলো। তো আশা করি সবাই ভালো আছে। আমিও চলে যাচ্ছি আর কি। বাড়িতে সারাদিন ঘুমটাই একটু বেশি হচ্ছে পড়াশোনার থেকে বা অন্য কোনো কাজের থেকে। ঠিক আছে, পড়াশোনা করো, মনে করে পড়াশোনা করতেই হবে। তাহলে যেটা বলবো সেটা হচ্ছে আজকে ম্যাপিং। ঠিক আছে, এর আগের দিন আমি যেটা বলেছিলাম রিলেশন নিয়ে বলেছিলাম আমাদেরকে। তো আজকে আমি ম্যাপিং নিয়ে তোমাকে বলবো। ম্যাপিং জিনিসটা তোমরা 11-এ খানিকটা করেছো, 11-এ অল্প স্বল্প তোমার এখন একটু ছিল। তো তার পরের পার্টটা বা যে আসল যে জিনিসটা আর কি, সেই জিনিসটা কিন্তু আমরা এখানে শিখবো। ওখানে হয়তো অল্প স্বল্প করে আমরা বলেছিলাম ডোমেন রেঞ্জ, যেটা কালকেও অল্প স্বল্প বললাম। তো এখানে কিন্তু আমরা মেইন যে জিনিসটা দরকার ডোমেন মানে ম্যাপিংয়ের আর কি, চিত্রণ ম্যাপিংয়ের আর কি, সেটাকে তোমরা শিখো। ঠিক আছে, তো আবারও বলবো ভিডিওগুলো দেখার আগে অন্য সাবজেক্টগুলো কিন্তু অতি অবশ্যই পড়তে হবে। সায়েন্সের প্রতিটা সাবজেক্ট কিন্তু অতি অবশ্যই পড়ো। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাকি সাবজেক্টগুলোও পড়ো। অঙ্ক অবশ্যই পড়বে, অঙ্ক পড়বে না আমি, অঙ্ক অবশ্যই পড়বে। এবং বাকি সাবজেক্টগুলো কিন্তু সমান তালে পড়ো। বাংলা ইংরেজি এখন পর্যন্ত বাদ দিলেও বাকি 3টে সাবজেক্ট কিন্তু অতি অবশ্যই পড়তে হবে। আমি অঙ্ক করার জন্য আমি শুধু অঙ্কর জন্য বুঝতে থাকি না, বাকি 3টে সাবজেক্টও কিন্তু একদম ভালোভাবে কিন্তু পড়তে হবে। না পড়লে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে। এই টাইমটাই হচ্ছে নিজেদেরকে রিকভার করার টাইম। হয়তো দেখা গেল কেমিস্ট্রিতে হয়তো ইনঅর্গানিক পার্টে হয়তো অর্গানিক পার্ট হয়তো করার কোনো প্রবলেম আছে 11-এ। তো সেই ক্ষেত্রে 11-এ অর্গানিক পার্টটাও তোমরা একটু দেখে নিও, কারণ 12-এ অর্গানিক পার্টটা কিন্তু লিঙ্ক। আর ফিজিক্সে সেরকমভাবে 11-এ জিনিস লিঙ্ক নেই, কিন্তু আবার বায়োলজি আমি জানি না, বায়োলজি আমি বলতে পারবো না। কিন্তু ম্যাথেও সূত্রগুলো ছাড়া সেরকম কিছু লিঙ্ক নেই, কিন্তু কেমিস্ট্রি আশা করি অনেকটাই কিন্তু লিঙ্ক। তো কেমিস্ট্রিটা কিন্তু 11-এ একটু বেসটা পরিমাণ রাখতে হবে। ঠিক আছে, তো একটু ভালো করে পড়াশোনা করো আর পুরোপুরি ফাঁকি মেরো না। স্যাররা এখন টাইম দিতে পারছে না, বা স্যাররা এখন পুরোপুরি তোমাদের হেল্প করতে পারছে না পাশাপাশি থেকে বা সামনাসামনি থেকে। তো সেটাকে তোমরা সুযোগ দিতে পারি না, সেটাকে তোমরা নিজেদেরকে সেলফ স্টাডি করার জন্য একটা প্রকৃত সময় এটা। তো সেটাকে তোমরা অতি অবশ্যই করবে। এবং অঙ্কগুলো বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এরকম বললাম অতি অবশ্যই কিন্তু তোমরা করো। কালচারটাকে যদি ছেড়ে দাও, কালচার যদি ছেড়ে দাও, পড়াশোনা যদি ছেড়ে দাও, তাহলে কিন্তু পরে খুব মুশকিল হবে। এটাকে আবার এই পড়াশোনার যে হ্যাবিটটা ছিল বা যে হ্যাবিটটা কি দরকার, সেই হ্যাবিটটাকে নিয়ে আসবে। কিন্তু ক্লাস 12 এটা আমাকে মনে রাখতে হবে, কারণ আমরা সিলেবাস জানি না কি কমবে বা কি বাড়বে বা কবে পরীক্ষা হবে সেগুলো কিন্তু জানি না। আর পরে কিন্তু ভোটও আছে, ইলেকশনও কিন্তু আছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো একটু ভাবনা চিন্তা করে কিন্তু অনেকদিন রেস্ট হলো, প্রায় 1 মাস পরীক্ষা ক্যান্সেল করা ঘোষণা হয়ে গেল। তো আমাদের তো আর লেট করো না, এবার কিন্তু অবশ্যই পড়া কিন্তু শুরু করবে। ঠিক আছে, মানে এতদিন যারা শুরু করোনি তাদের জন্য বলছি, আর যারা করছো তো অবশ্যই করতেই হবে, তাদেরকে ফাঁকি মানতে তো হবে না। ঠিক আছে, তো ঠিক আছে, দেখতে থাকো তাহলে ভিডিওটা। তুমি পরের পার্ট মানে ভিডিও তাহলে শুরু করি তাহলে। ঠিক আছে, তো দেখো চিত্রণ এরকম নাম হচ্ছে ম্যাপিং। এটাকে আমরা ফাংশন নামে বিনোট করি। ঠিক আছে, এটাকে আমরা ফাংশনও বলতে পারি। যে ফাংশন আমরা যেটা করেছিলাম অপেক্ষা, সেই জিনিসটা কিন্তু এই একই জিনিস, একই সিনোনিমাস বলতে পারি। ঠিক আছে, তো ম্যাপিংতে কি দেখো যে এখানে কোনো বিন্দু আছে, সেই পয়েন্টগুলো ওইদিকে যেখানে ম্যাপিং করছে। ধর এখানে fx সমান ধরো x²। এখানে যে x এর মানটা নিচ্ছে আমি a থেকে, এবং fx বা y যেটাকে আমি নিচ্ছি সেটা নিচ্ছে আমি b থেকে। ধরো এখানে আমার আছে তাহলে 1 2 3 4, তাহলে এখানে কি হবে যেগুলো হবে আর কি। তো এখানে এরকম টাইপের হবে, এখানে আমার একটা -1 +1 আছে, তাহলে এটা 1 হবে, তার স্কয়ারটা 3 স্কয়ার মানে 9, 4 স্কয়ার মানে 16। এই যে জিনিসটা আর কি, এই জিনিসটাই হচ্ছে আমার ম্যাপিং। ঠিক আছে, এবার এইটাকে বলা হয় ডোমেন বা ক্ষেত্র বা প্রি-ইমেজ বা প্রাক-বিন্দু। এটাকে বলা হচ্ছে ডোমেন, যেটা আমরা আগেও বলেছি, ডোমেন বা ক্ষেত্র এবং প্রি-ইমেজ বা প্রাক-বিন্দু। ঠিক আছে, এবং এই দিকের যে সেটটা মানে f such that a to b দেখো দেওয়া আছে, বাঁ দিকের সেটটাকে বলছে ডোমেন বা ক্ষেত্র, প্রি-ইমেজ বা প্রাক-বিন্দু, এবং ডান দিকেরটাকে বলছে পাল্লা বা রেঞ্জ, ইমেজ বা প্রতিবিম্ব। ঠিক আছে, চারটে নাম, ডোমেন বা ক্ষেত্র বা এটা চারটে নাম। ঠিক আছে, এবার দেখো ম্যাপিং হওয়ার একটা শর্টকাট। এটা যখন ফার্স্ট জিনিস যেটা বললাম যে ম্যাপিং জিনিসটা কি বা কি রকম ব্যাপারটা, তো সেই জিনিসটা বললাম। এবার দেখো এখানে যেটা আসছে হচ্ছে ম্যাপিং হওয়ার শর্ত। ম্যাপিং হওয়ার শর্ত কি বলছে, ছবিটার দিকে লক্ষ্য করবে, ডোমেন সেটে কোনো অতিরিক্ত পদ থাকবে না। অর্থাৎ এরকম কোনো পদ x belongs to a হবে না বা থাকবে না যার জন্য fx not belongs to b।
অর্থাৎ এরূপ x থাকবে না যার b সেটে প্রতিবিম্ব নেই। তাহলে মানেটা কি বলছে, এতটা মানেটা বলি, তাহলে এতটা মানেটা বলছে যে এই যে ডোমেইন সেটটা বা বাঁ দিকের যে সেটটা আছে যেখান থেকে আমি ম্যাপিং করি, বাঁ দিকের মানে যে f such that a to b, সেখানকার যে a যেটা আর কি বা ডোমেইন যেটা আর কি, তো সেই সেটে কোনো এক্সট্রা পদ থাকবে না। অর্থাৎ এই যদি এরকম টাইপের ম্যাপিং করতাম তাহলে হয়ে যেত, কিন্তু এই দিকে কোনো এরকম পদ ফাঁকাই পড়ে থাকবে না যার ওই দিকে কারোর সঙ্গে কোনো কানেকশন নেই, এরকম কোনো পদ পড়ে থাকতে পারবে না। কিন্তু দেখো সেম জিনিস বলছি, রেঞ্জ সেটে কিন্তু অতিরিক্ত পদ থাকতেই পারে, রেঞ্জ সেটে অতিরিক্ত পদ থাকতেই পারে, কিন্তু ডোমেইন সেটে এরকম কোনো অতিরিক্ত পদ থাকবে না। ঠিক আছে, ডোমেইন সেটে মানে এই যে বললাম যে এই সেটে কোনো অতিরিক্ত পদ থাকবে না, কিন্তু রেঞ্জ সেটে আমার অতিরিক্ত পদ থাকতেই পারে। ঠিক আছে, সেকেন্ড জিনিসটা কি বলছে, ডোমেইন সেটের একটি পদ রেঞ্জ সেটের দুটি পদের সাথে সংযুক্ত বা কানেক্টেড থাকবে না। অর্থাৎ এরকম টাইপের জিনিসটা হবে না, একটা পদের সঙ্গে দুটো মানে একটা পদের দুটো ইমেজ আর কি হবে না। একটা পদে যে দুটো ইমেজ দেখা হচ্ছে যে এই পদগুলো এই ওয়াল যাচ্ছে x such that a to b, এই যে একটা পদের এখানে দুটো ইমেজ যাচ্ছে, এই জিনিসটা কিন্তু হলে সেটাকে ম্যাপিং বলা যাবে না। ঠিক আছে, তাহলে প্রথম কেসটা কি বললাম যে ডোমেইন সেটে কোনো এক্সট্রা পদ থাকবে না যার রেঞ্জ সেটে কোনো প্রতিবিম্ব নেই বা ইমেজ নেই, এবং রেঞ্জ সেটে কিন্তু এক্সট্রা পদ থাকতেই পারে নরমাল ম্যাপিং এর ক্ষেত্রে বলছি, কিন্তু শুধুমাত্র ম্যাপিং এর ক্ষেত্রে কোনো পার্টিকুলার ম্যাপিং এর যে শ্রেণী বিভাগগুলো আছে সেখানে কিন্তু আমি এখনো আসিনি। ঠিক আছে, এরপরে যেটা বলছে, এরপরে বলছে যে এই ডোমেইন সেটের একটা পদ রেঞ্জ সেটের দুটো পদের সাথে সংযুক্ত থাকতে পারবে না বা থাকবে না। ম্যাপিং হওয়ার সত্ত্বেও এই দুটো যদি কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে কিন্তু সেটা ম্যাপিংই হবে। ঠিক আছে, এই দুটো কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে কিন্তু সেটাকে আমরা ম্যাপিংই বলবো না। তারপরে তো অন্য পার্ট বা অন্য কেস কনসিডার তো অন্য কথা, কিন্তু এই দুটো কন্ডিশন স্যাটিসফাই না করে দেখা হলো যে এখানে কোনো এক্সট্রা পদ আছে যার কোনো দিকে ইমেজ নেই বা এইদিকে একটা পদে দুটো ইমেজ আছে, তো সেই ক্ষেত্রে সেটা কিন্তু আমরা ম্যাপিং বলবো না। ঠিক আছে, এবার দেখো মেইন যে দুটো পার্ট সেটা হচ্ছে ম্যাপিং এর দুটো পার্ট, একটা হচ্ছে ইনজেক্টিভ বা এক এবং সাবজেক্টিভ বা উপরিচিত্র। ইনজেক্টিভ কি বলছে, ধরো x1 x2 belongs to a, a মানে কি ডোমেইন সেট, ডোমেইন সেটের দুটো পদ আছে x1 x2 এবং x1 not equal to x2, দুটো পদ হচ্ছে আলাদা আলাদা। তাহলে কি হবে, fx1 not equal to fx2 হবে। যদি x1 x2 আলাদা হয় তাহলে কিন্তু fx1 fx2 আলাদা হবে, এবং যদি fx1 fx2 সেম হয় তাহলে কিন্তু x1 x2 সেম হবে। যদি এটা স্যাটিসফাই করে যে x1 not equal to x2 হলে fx1 not equal to fx2 বা fx1 সমান fx2 হলে x1 সমান x2, এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে সেটাকে বলবো আমি ইনজেক্টিভ বা এক। তার ছবি হচ্ছে এরকম টাইপের। এখানেও কিন্তু দেখো রেঞ্জ সেটে অতিরিক্ত পদ থাকতে পারে, কিন্তু এর সঙ্গে সিঙ্গেল কানেকশন, এর সঙ্গে সিঙ্গেল কানেকশন, মানে এইরকম টাইপের কানেকশনও হবে না। এই যে এরকম টাইপের আছে যে দুটো একটা পদের দুটো প্রাকবিম্ব, সেরকমও কিন্তু হবে না, কারণ x1 যদি আলাদা হয়, x1 x2 যদি আলাদা হয় তাহলে আমার ইমেজগুলো আলাদা হবে। এখানে দেখো কি বলছে, এখানে বলছে প্রতিটি y belongs to b এর জন্য কমপক্ষে একটা x belongs to a পদে তো y সমান fx, মানে এই পয়েন্টটা মানে এখানে একটা বললাম যেমন যে এখানে ধরো fx1 x2 ছিল, এখানে 1 আছে, তো 1 এর দুটো প্রাকবিম্ব কি একটা +1 একটা -1, তো এখানে আমার তাহলে দুটো থাকতে পারে, মানে দুটো থাকতে পারে, দুটো কি হাজারটা থাকতে পারে, কিন্তু মিনিমাম একটা হচ্ছে ওখানে আমার থাকবে, মিনিমাম একটা প্রাকবিম্ব হচ্ছে ওখানে আমার থাকবে, সেটা হচ্ছে আমার তাহলে অপূর্ণ। মানে এখানে কোনো আমার কিন্তু তাহলে এক্সট্রা পদ থাকা যাবে না, এখানে কোনো আমার এক্সট্রা পদ, এই যে রেঞ্জ সেট যেটা হচ্ছে এই সেটা কিন্তু আমার এক্সট্রা পদ কোনোভাবেই থাকা যাবে না। এটি যদি হয় তাহলে সেটাকে বলছি সাবজেক্টিভ। অর্থাৎ কি হচ্ছে তাহলে এখানে ইনজেক্টিভ কি বললাম, ইনজেক্টিভ বললাম দুটো পদ যদি আলাদা হয় তাহলে প্রাকবিম্ব, তাহলে প্রতিবিম্ব আলাদা হবে বা ইমেজ আলাদা হবে, বা ইমেজ যদি সেম হয় তাহলে প্রাকবিম্ব একই হবে। আর এখানে কি বললাম যে প্রতিটা ডোমেইনের রেঞ্জের যে পদ আছে প্রতিটার জন্য একটা করে মিনিমাম একটা করে প্রাকবিম্ব আছে, একের বেশি থাকতে পারে, হাজারটা থাকতে পারে, কোটি থাকতে পারে, কিন্তু মিনিমাম একটা আমার প্রাকবিম্ব কিন্তু থাকবেই। ঠিক আছে, আর এই দুটো যখন একসঙ্গে স্যাটিসফাই করে তখন সেটাকে বলা হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। এই দুটো একসঙ্গে স্যাটিসফাই করে কি বলে, বাইজেক্টিভ ম্যাপিং। বাইজেক্টিভ মানে কি, যে প্রতিটা পদের একটাই ইমেজ আছে, আবার প্রতিটা পদের একটাই প্রি ইমেজ আছে, অর্থাৎ কোন ডোমেইন সেটেও এক্সট্রা পদ নেই, ডোমেইন সেটে এক্সট্রা পদ থাকবেও না, এবং প্রতিটা পদের সঙ্গে মানে ইউনিকলি কানেক্টেড আছে, মানে ইউনিক ভাবে কানেক্টেড হবে। বলছি ব্যাপারটাকে ধরো এরকম টাইপের ব্যাপারটা। ইনজেক্টিভ হতে গেলে কি, ইনজেক্টিভ হতে গেলে বললাম এর সঙ্গে এর একটাই কানেকশন থাকবে,
তাহলে ধরো এখানে ইনজেক্টিভ হওয়ার কি, এখানে তাহলে আমার এক্সট্রা পদ থাকতেই পারে, এটা আমার ডোমেন সেট, এটা আমার রেঞ্জ সেট, এখানে আমার এক্সট্রা পদ থাকতেই পারে, কিন্তু রেঞ্জ সেটে কি মানে কিন্তু এটা তাহলে আমি ইনজেক্টিভ কিন্তু হলো, এটা কিন্তু আমার তাহলে ইনজেক্টিভ হলো। এবার সাবজেক্টিভ হতে গেলে কি বললাম, সাবজেক্টিভ হতে গেলে বললাম যে এর একটা মিনিমাম প্রি ইমেজ থাকবে। তাহলে এর একটা প্রি ইমেজ মানে এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, বা অন্য একটা হতে পারে। যদি এদের মধ্যে যে কোনো একটা যদি হয়, ধরো আমি বলছি যে এদের মধ্যে কোনো একটা হচ্ছে, তাহলে একটা পদ থেকে দুটো ইমেজ যাচ্ছে, সেটা তো ম্যাপিং এর শর্তই সিদ্ধ করে না, তাহলে এটা কোনোভাবেই হবে না। তাহলে দেখো আরেকটাই অপশন, সেটা কিন্তু এর ক্ষেত্রে পর্যন্ত ক্ষেত্রে প্রয়োজ্য। তাহলে একটাই অপশন কি পড়ে থাকছে, তাহলে একটাই অপশন হচ্ছে অন্য একটার সাথে কানেকশন, মানে এইদিকে তাহলে এখানে কোনো এক্সট্রা পদ থাকছে, তাহলে প্রতিটা পদের সঙ্গে ইউনিকলি কানেক্টেড থাকছে, যে এর সঙ্গে এর সঙ্গে এর সঙ্গে এর। তাহলে এখানে কিন্তু সাবজেক্টিভও হোল্ড করছে। তাহলে দেখো একদম পুরোপুরি ইউনিক ইমেজ, মানে এর জন্য একটাই আছে, এর জন্য একটাই আছে, সবার জন্য একটা একটা করে আছে। এই দুটো যখন একসঙ্গে হোল্ড করছে তখন সেটাকে বলা হচ্ছে বাইজেক্টিভ বা বাইজেকশন, যা বাইজেক্টিভ ম্যাপিং বা এই জিনিসটাকে বলা হচ্ছে বাইজেকশন। ঠিক আছে, যেমন ধরো একটা এক্সাম্পল দিই ইনজেক্টিভ আর সাবজেক্টিভে। ধরো এখানে এরকম টাইপের আছে fx সমান x স্কয়ার। ঠিক আছে, if such that r থেকে r, এই কিন্তু এই ডোমেন রেঞ্জের উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করছে যে আমার ইনজেক্টিভ হবে না সাবজেক্টিভ হবে। এক্সাম্পল দিয়ে বলছি, ফার্স্ট ধরো এটাকে r টু r বললাম, সেকেন্ডটাকে ধরো আমি এটাকে বলছি যে n থেকে n বলছি, n থেকে n থেকে n বলছি। ঠিক আছে, বা n থেকে r বললেও কোনো প্রবলেম নেই। তাহলে দেখো fx সমান x স্কয়ার, আমি বলছি বলতে এখানে হ্যাঁ, তাহলে ধরো এখানে যেটা আছে যে x1 স্কয়ার সমান যদি x2 স্কয়ার হয়, x1 স্কয়ার সমান যদি ধরো x2 স্কয়ার যদি হয়, তাহলে x1 স্কয়ার সমান যদি x2 স্কয়ার হয়, আর প্লাস লিখে দিই এখানে। তাহলে আমার ইনজেক্টিভ হওয়ার শর্ত কি, fx1 সমান fx2। তাহলে fx1 মানে কি, x1 স্কয়ার সমান x2 স্কয়ার, তার মানে কি x1 সমান হচ্ছে প্লাস মাইনাস x2। তাহলে দেখো r থেকে r এ যদি হয় তাহলে x1 টা একটা एग्जांपल দিয়ে বলছি, তো এখানে যেমন বললাম প্লাস মাইনাস 1, তো তারও এখানে দুটোরই ক্ষেত্রে এখানে ইমেজটা হচ্ছে 1। এটা যদি আমার ডোমেন সেট হয়, এটা যদি আমার রেঞ্জ সেট হয়, এটা ডোমেন, এটা ধরো রেঞ্জ, তাহলে এখানে দুটোরই ক্ষেত্রে ইমেজটা হচ্ছে সেম। ঠিক আছে, তাহলে কিন্তু দেখো দুটো পদ কিন্তু সেম নয়, তাহলে ইমেজটা সেম, তাহলে এটা ইনজেক্টিভ হচ্ছে না। কিন্তু আমি যদি বলি এটা n থেকে r এ বলি, n মানে কি স্বাভাবিক সংখ্যা, তাহলে n মানে কিন্তু তখন x এর মানটা কিন্তু যখন আর নেগেটিভটা হবে না, x এর মানটা তখন কিন্তু শুধুমাত্র তখন প্লাস হবে, x এর মানটা মানে x1 সমান প্লাস x2 হবে। কারণ সেই ক্ষেত্রে তো আমি তো এখানে নেগেটিভ পদ নিতে পারবো না, কিন্তু আমার ডোমেনটা বলা আছে n এর মধ্যে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এখানে কিন্তু x1 নট ইকুয়াল টু মাইনাস x2, যেহেতু বলা আছে আমার অলরেডি যে x1 x2 হচ্ছে বিলংস টু n। n মানে কার, n মানে হচ্ছে 1 থেকে শুরু করে সমস্ত যে পূর্ণ সংখ্যাগুলো আছে 1 2 3 4 5 6 এরকম করে এখানে, তো এখানে কিন্তু এটা হবে। এবং আবার যদি একটা z বলতাম, z বললে কিন্তু আবার দেখো সেম জিনিস চলে আসতো। z থেকে যদি আমি আরে বলতাম, বা z থেকে আমি যেখানে বলি, তো সেখানে কিন্তু আবার তাহলে আমার প্লাস মাইনাস তখন কিন্তু আবার নেগেটিভ, কারণ z এর মধ্যে মানে পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু -1টা পড়ছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে কি রকম ভাবে এই ডোমেন আর রেঞ্জের সাপেক্ষে কি রকম ভাবে এটা চেঞ্জ হয়। তো আমরা একটা জিনিস মনে রাখবো, যদি আমার ধরো fx এর এরকম টাইপের যদি দেয়, তো x স্কয়ার বা x টু দি পাওয়ার 4 মানে x এর পাওয়ার যদি যুগ্ম সংখ্যা হয়, x এর পাওয়ার যদি 2 মানে x টু দি পাওয়ার যদি 2n হয়, তাহলে এটা কিন্তু ইনজেক্টিভ হবে না, এটা কিন্তু আমার ইনজেক্টিভ হবে না। ঠিক আছে, কিন্তু যদি x এর পাওয়ার 2 টু x বা 2n প্লাস 1 হয়, এবং অবশ্যই n বিলংস টু হচ্ছে z, মানে n বিলংস টু হচ্ছে z বলা বলে, x বিলংস টু হচ্ছে ধরো হ্যাঁ z, ঠিক আছে অসুবিধা নেই। আর এখানে যদি আমাদের x এর পাওয়ার যদি 2n প্লাস 1 হয়, তাহলে এটা হচ্ছে ইনজেক্টিভ, কিন্তু তাহলে এটা ইনজেক্টিভ, তাহলে এটা কিন্তু হবে n বিলংস টু অবশ্যই এখানে। যেমন একটা एग्जांपल ধরো x বলছি বা fx সমান ধরো আমি x3 বলছি। ঠিক আছে, তাহলে fx1 সমান fx2 মানে কি, তার মানে হচ্ছে x1 এর কিউব সমান x2 এর কিউব। ঠিক আছে, একদিকে নিয়ে এলাম, এমনিটা আমি কাটতে পারি, x1 এর কিউব মাইনাস x2 এর কিউব সমান হচ্ছে 0, তাহলে হচ্ছে x1 মাইনাস x2 ইনটু x1 স্কয়ার প্লাস x1 x2 প্লাস x2 স্কয়ার সমান হচ্ছে 0। তাহলে এবার দেখো এই জিনিসটা 0 হবে না, এটা কিন্তু আমাকে পরে দেখিয়ে দেবো আর কি। এরকম টাইপের অঙ্ক কিন্তু আসে, x কিউব প্লাস 1, এটা দেখো
এটা হচ্ছে ইনজেক্টিভ হবে না, কিন্তু ইনজেক্টিভ হবে এবং সাবজেক্টিভও হবে। তো এইখানে দেখো এই জিনিসটা 0 হচ্ছে না কেন? কারণ দেখো x1 স্কয়ার প্লাস x1 x2 প্লাস x2 স্কয়ার যেটা আছে এটাকে আমি লিখতে পারি x1 স্কয়ার প্লাস 2 ইনটু x1 ইনটু x2/2 প্লাস x2/2 স্কয়ার প্লাস x2 স্কয়ার থেকে এটা বাদ, তাহলে এই জিনিসটা হচ্ছে একটা হোল স্কয়ার হয়ে যাচ্ছে x1 প্লাস x2/2 তার স্কয়ার, আর এই জিনিসটা হচ্ছে 3x2 স্কয়ার বাই 4। তাহলে দেখো এটাও একটা পজিটিভ পার্ট, এটাও একটা পজিটিভ পার্ট, তাহলে এদের স্কয়ারের যোগফলটা অবশ্যই কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। তাহলে গ্রেটার দ্যান 0 হবে, সরি গ্রেটার দ্যান ইকুয়াল টু বলা ভুল, মানে x1 x2 0 হলেই শুধুমাত্র 0 হবে, তাছাড়া কিন্তু এটা কিন্তু অবশ্যই গ্রেটার দ্যান 0 হবে। ঠিক আছে, যদি x1 x2 0 হয় সেই ক্ষেত্রে কিন্তু 0 হবে, বাকি সব ক্ষেত্রে কিন্তু আমার তোমার নন 0 হচ্ছে। তো সেই ক্ষেত্রে 0 হলে তো সেম হচ্ছে, দুটো যদি সেম 0 হয় তাহলে সেম হবে। তো এখানে আমার এই পার্টটা যদি 0 হচ্ছে না, তার মানে কি? তার মানে হচ্ছে আমার x1 x2 সমান 0, অতএব x1 সমান x2। ঠিক আছে, তাহলে x এর যদি আমার পাওয়ার যদি বিজোড় নিই তাহলে কিন্তু সেটা 1 1 হবে, এবং x এর পাওয়ার যদি আমি জোড় নিই তাহলে কিন্তু সেটা আমার 1 1 হবে না। ঠিক আছে, এবার ধরো যদি এরকম দেখা যায় যে এটা আমার ইনজেক্টিভ হচ্ছে, ইনজেক্টিভ গেলে এবার ধরো সাবজেক্টিভ দেখাচ্ছে, মানে আমার f(x) সমান x স্কয়ারই আছে। এটা আমার পড়ার প্রসেসটা হচ্ছে আমি ধরে নেব যে এটা সমান y, একটা আমি ধরে নিচ্ছি। তাহলে y সমান যদি x স্কয়ার হয় তাহলে x সমান কি হবে? প্লাস মাইনাস রুট অফ y হবে, প্লাস মাইনাস রুট অফ y আছে। এক নম্বর কেসে দেখো বলছি, এক নম্বর কেসে দেখো x টাও r থেকে আছে, y টাও r থেকে আছে, y belongs to r। তাহলে y belongs to r যদি হয় তাহলে -1 ও তো y হতে পারে, -1 সমান y belongs to r ধরতেই পারি, ধরে নিতে পারি। তো -1 সমান মানে -1 belongs to r করে দেব। কিন্তু দেখো এখানে যদি y এরটাকে যদি -1 বসাই তাহলে x সমান আমার প্লাস মাইনাস রুট অফ -1 মানে হচ্ছে প্লাস মাইনাস i চলে আসবে। তাহলে এই বাজে তাহলে এটা তো আমার r নয়, তাহলে কিন্তু এটা কিন্তু আমার তাহলে সাবজেক্টিভ হচ্ছে না, সাবজেক্টিভ কিন্তু আমার হচ্ছে না। একেও তুমি n দি, তাহলে n এর ক্ষেত্রে সেখানে শুধুমাত্র পূর্ণ সংখ্যা আসবে 1 2 3 4 যা কিছু জানো না, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার তাহলে 2 নম্বর কেসের ক্ষেত্রে কিন্তু আমার সাবজেক্টিভ হবে। 3 নম্বর কেসে দেখো যেটা মাইনাস হতে পারে, কারণ যেটা মানটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা বলা আছে, তো -1 -2 -3 হতে পারে, তো 3 নম্বর কেসেও কিন্তু এটা আমার সাবজেক্টিভ হবে না, কারণ তখন সেম মাইনাস জিনিস চলে আসবে কিন্তু। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল তাহলে? তো এটা আমার তাহলে বেসিক জিনিসটা সেটা কিন্তু আমাদের গেল তাহলে। ঠিক আছে, এবার এরপরে ম্যাপিং এর আর কয়েকটা পার্ট আছে, মানে যেটা আমাদের সেরকম ভাবে সিলেবাসে নেই, মানে একটু বুঝতে পারছি আমি বলছি ব্যাপারটাকে। একটা হচ্ছে ধরো ইনটু ফাংশন। ইনটু মানে কি বলছে, আমি দেখো অনটুতে কি বললাম, অনটুতে বললাম হচ্ছে রেঞ্জ সেটে কোনো অতিরিক্ত পদ থাকবে না, রেঞ্জ সেটে কোনো অতিরিক্ত পদ আমার থাকবে না। ঠিক আছে, এটা আমি কিন্তু অনটুতে বললাম। ইনটুতে কি বলছে, ইনটুতে বলছে কমপক্ষে একটা বেশি থাকবে, কমপক্ষে একটি পদ রেঞ্জ সেটে, কমপক্ষে একটি অতিরিক্ত পদ রেঞ্জ সেটে থাকবেই, এটা কিন্তু আমার কন্ডিশন। কমপক্ষে একটা কিন্তু ওখানে বেশি থাকবেই, এটা হচ্ছে আমার ইনটু। আরেকটা আছে মেনি ওয়ান। মেনি ওয়ান মানে কি? মেনি ওয়ান মানে হচ্ছে দেখো অনেকগুলো একটা ফাংশন একটা জায়গায় যাচ্ছে, মানে ধরো তিনটে বলছে, মানে একের অধিক, অনেকগুলো মানে কি একের অধিক থেকে অনেকগুলো বলছে কিন্তু। তো অনেকগুলো ধরো এখানে এখন দুটো বলছিলাম, দুটো রকম, মানে একটারই প্রিমেন্স অনেকগুলো আর কি, বাকিগুলো দেখো এরকম টাইপের আছে, অসুবিধা কিছু নেই। এখানে হচ্ছে অনেকগুলো, এই জিনিসটাকে বলছে মেনি ওয়ান, মানে অনেকগুলো পদের একটা ইমেজ। ঠিক আছে, আবার ধরো এরকম আছে আইডেন্টিটি। আইডেন্টিটি মানে কি? আইডেন্টিটিটা কিন্তু আমার ধরো আইডেন্টিটি মানে f(x) সমান ধরো x, আইডেন্টিটি ধরো f(x) সমান x, 1 হলে 1 2 হলে 2 সবাই এইটা কিন্তু আমার তাহলে এরকম বললাম x³ যেরকম বললাম, এটা কিন্তু সেই x⁴ 2 * 0 + 1 মানে ওই ফরম্যাটে, তাহলে এটা হচ্ছে আইডেন্টিটি ফাংশন, এটা কিন্তু আমার তাহলে একক ফাংশন।
আরেকটা দেখা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন কি, যাই নেবে না কেন এফএক্স এর মানটা ফিক্সড। তাহলে এখানে আর কোনো এক্সট্রা পদই নেই, রেঞ্জ সেটে আর কোনো এক্সট্রা পদই নেই। রেঞ্জ সেটে হচ্ছে একটাই পদ, যা আছে ডোমেনের সবাই হচ্ছে এখানে যাচ্ছে, ডোমেনে যারা আছে সবাই হচ্ছে ওই পদে আছে। এটা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন আমার কথা, ঠিক আছে। আর ইনজেক্টিভ আর ইনজেক্টিভ আর সাবজেক্টিভ দুটোকে নিয়ে একসঙ্গে কি বললাম, দুটো একসঙ্গে নিয়ে হচ্ছে আমার, দুটো একসঙ্গে হলে আমার হচ্ছে বাইজেক্টিভ, ঠিক আছে। তো আবার যেটা বলছি যে fx সমান x কিউব যেটা বললাম, তো fx সমান x কিউব প্লাস 1, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট, এটা দেখা বললাম তো বাইজেক্টিভ হবে। তো ধরো কি হচ্ছে, তাহলে ফার্স্ট এরকম বললাম যে fx সমান ধরো বা fx1 সমান fx2 ধরে নিচ্ছি, তাহলে আমার কি আসছে x1 এর কিউব প্লাস 1 সমান x2 কিউব প্লাস 1, তাহলে হচ্ছে 1 1 কেটে গেল, তাহলে হচ্ছে x1 এর কিউব মাইনাস x2 এর কিউব হলো। এরপর আরেকটা আমি করলাম, এখান থেকে আমি তো x1 সমান x2 এর আগেই প্রমাণ করে দিলাম, তাহলে আমার কি হলো, তাহলে কিন্তু আমার ইনজেক্টিভটা হয়ে গেল, ঠিক আছে। একইভাবে যদি ধরো এরকম টাইপের হয়, এটা দেখানোর জন্য সাবজেক্টিভ দেখানোর জন্য ধরে নিচ্ছি কি y সমান x কিউব প্লাস 1 এবং এটা হচ্ছে f সাজ দ্যাট r2r। তাহলে এখানে দেখো কি আসলে x সমান কিউব রুট অফ y মাইনাস 1, কিউব রুট অফ y মাইনাস 1। তুমি এখানে x এর যে কোনো মান নাও, x এর y এর এখানে তুমি যে কোনো মান নাও, সব সময় যেহেতু কিউব রুট আছে অলওয়েজ বাস্তব মান পাবে, অলওয়েজ তুমি এখানে বাস্তব মান পাবে, ঠিক আছে। তো এখানে এরকম x কিউব প্লাস 1 দেবে একটা দেয়, আবার একটা তোমার x কিউব প্লাস x দিয়েও দেবে, ঠিক আছে, এরকম তো এখান থেকে পাবে। তো আরেকটা ধরো বলছি এরকম টাইপের, এখানে x কিউব প্লাস x, তাহলে এটা x1 এর কিউব প্লাস x1 হবে, x2 এর কিউব প্লাস x2 হবে। এবার ধরো এটাকে একদিকে নিয়ে যাচ্ছে, আরেকটা লাইন এখানে করতে হবে এখানে আমাদের প্লাস x1 মাইনাস x2 করতে হবে, তাহলে সমান যেটা এখান থেকে একটা ফ্যাক্টর আসবে x1 মাইনাস x2, আর এখানে আছে x1 স্কয়ার প্লাস x1 x2 প্লাস x2 স্কয়ার প্লাস x1 মাইনাস x2 সমান 0। তাহলে দেখো এখানে কি আসছে x1 স্কয়ার x1 মাইনাস x2, আর এখানে হচ্ছে x1 স্কয়ার প্লাস x1 x2 প্লাস x2 স্কয়ার প্লাস 1 সমান 0। এবার দেখো এইটাকে আমি 0 প্রমাণ করব, তার আগে অলরেডি আমি এই পার্টটুকুটার জন্য আমি এই পার্টটুকুটার জন্য আমি দেখিয়ে দিয়েছি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ঠিক আছে। এই পার্টটুকুর জন্য আমি দেখিয়ে দিয়েছি যে দাগ দেওয়া অংশটুকুর জন্য যে এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে প্লাস 1 যদি আমি করি, তাহলে এর সঙ্গে আমি প্লাস 1 করি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হবে, তাহলে এটা কোনোভাবে 0 হবে না, তার মানে হচ্ছে এটা 0 তো হবে, তাহলে হচ্ছে অবশ্যই তাহলে x1 সমান x2, তাহলে ফার্স্ট পার্টটা গেল। এবার সেকেন্ড পার্টটার জন্য আমি তখন কি করব, মানে সাবজেক্টিভ দেখানোর জন্য তখন কি করব, সাবজেক্টিভ দেখানোর জন্য হচ্ছে আমি কি করব, f অফ x সমান ধরো আমার x কিউব প্লাস x সমান ধরো আমি y ধরে দিচ্ছি, মানে y ধরে নিলাম এটা। তো তারপরে কি করব, এটা একটা x এর সাথে একটা ত্রিঘাত সমীকরণ, যে x কিউব প্লাস x মাইনাস y, এটা হচ্ছে একটা থার্ড ডিগ্রি ইকুয়েশন, থার্ড ডিগ্রি ইকুয়েশন বা ত্রিঘাত সমীকরণ। আমি ধরে নিচ্ছি যে এর একটা মানে ত্রিঘাত যদি সমীকরণ হয় সেক্ষেত্রে একটা মিনিমাম বাস্তব বীজ থাকবে, কারণ যদি তিনটে বীজ হয়, তিনটে বীজের মধ্যে দেখো জটিল বীজগুলো বা কমপ্লেক্স বীজগুলো জোড়ায় জোড়া অবস্থান করবে, একটা a প্লাস ib হলে একটা a মাইনাস ib হবে। তো যেহেতু তিনটে যেহেতু ঘাত আছে, তাহলে কমপক্ষে ওর একটা বাস্তব বীজ আছে, তিনটেই বাস্তব হতে পারে কিন্তু কমপক্ষে একটা কিন্তু তাহলে বাস্তব বীজ আছে, কমপক্ষে একটা বাস্তব বীজ থাকবেই। আমি সেটাকে ধরে নিচ্ছি সমান a ধরে নিচ্ছি। তাহলে দেখো a কিউব প্লাস a মাইনাস y সমান 0, তাহলে কি হবে a কিউব প্লাস a সমান হচ্ছে y, তাহলে কি হচ্ছে f অফ a সমান হচ্ছে y। তাহলে দেখো প্রতিটা y এর জন্য একটা দেখো আমার a পাওয়া যাচ্ছে, প্রতিটা y এর জন্য একটা a পাওয়া যাচ্ছে, যার জন্য f এর সমান। এটাই তো আমার ডেফিনিশন ছিল সাবজেক্টিভ ফাংশনে, যে প্রতিটা এরকম ডোমেন রেঞ্জ সেটে এরকম y পাওয়া যাবে, যার জন্য একটা কমপক্ষে আমার a পাওয়া যাবে, মানে আমি একটা কমপক্ষে পাচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমার তাহলে সাবজেক্টিভ ফাংশন, ঠিক আছে। তাহলে এটা দুটো যদি একসঙ্গে হয়ে গেল, তাহলে ইনজেক্টিভ প্লাস সাবজেক্টিভ মানে হচ্ছে তাহলে বাইজেক্টিভ, তাহলে আমার জিনিসটা বাইজেক্টিভ হয়ে গেল, তাহলে ঠিক আছে। এই অঙ্কগুলো কিন্তু এরকম টাইপের, ঠিক আছে। আবার ধরো এরকম টাইপের আছে একটা 29 টাইপের অঙ্ক আছে fx সমান cos x, fx সমান cos x। একবার রেঞ্জটা আমি দেখে নিচ্ছি, fx সমান cos x এর রেঞ্জ আছে x belongs to f সাবজেক্ট r to r।
এখানে মনে হচ্ছে তোমার যে fx এটা তো 1 1 হতেই পারে, কেন হবে না, fx সমান সমান fx2, মানে তার মানে এটা হচ্ছে cos x1 সমান cos x2। আমরা দেখো 11 এর যে সূত্র করেছিলাম কয়েকটি বিশেষ সমাধান, ত্রিকোণমিতিক কয়েকটি বিশেষ সমাধানে এই cos x সমান cos b হলে a সমান কিন্তু b নয়, a সমান b হতেই পারে, কিন্তু জেনারেল সলিউশনটা হচ্ছে 2n পাই প্লাস মাইনাস x2, তাহলে এইটা কিন্তু আমার সমাধানটা হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে x1 এর মানটা শুধুমাত্র x2 নয় 2n পাই প্লাস মাইনাস x2 হতেই পারে। আবার দেখো y সমান cos x আমি ধরে নিচ্ছি, তাহলে x সমান কি, তাহলে x সমান হচ্ছে cos ইনভার্স y, কিন্তু দেখো y এর মানটা y তো বিলংস টু r, y তোমার বিলংস টু r, তো y এর মান যে কোনো হতে পারে 2 3 4 5 -2 -3 এগুলো হতেই পারে, কিন্তু আমরা দেখো এইটুকুটার মান মানে কোনো কিছুর মান মানে cos y সমান তো cos x, তো cos x এর মান হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে, cos x এর মান হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে, তো তাহলে y এর মানটাও তাই, তাহলে y এর মানটাও হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে, তাহলে বাকি মানগুলোর জন্য তো cos x এর কোনো অস্তিত্ব নেই, বাকি যদি আমি y এর মান যদি 2 ধরি তাহলে তো কোনো x রকম পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে কিন্তু এটা সারজেক্টিভ নয় এবং এখানে ইনজেক্টিভও নয়। ঠিক আছে, আবার ধরো y সমান ধরো এরকম বলছি যে fx সমান ধরো mod x, fx সমান ধরো আমি বলছি fx সমান ধরো এখানে হচ্ছে mod x, fx সমান ধরো হচ্ছে mod x, তো এখানে দেখো mod of x1 সমান mod of x2, আমি একটা এরকম एग्जांपल দিয়ে ধরে নিই। আমি এখন দেখ, আমি আগের দিনও বলেছিলাম ভিডিওতে, যদি আমার দেখা মানে ডিসপ্রুভ করতে হয়, ডিসপ্রুভ করতে গেলে আমাকে একটা एग्जांपल ইজ সাফিশিয়েন্ট, কিন্তু প্রুভ করতে গেলে আমাকে কিন্তু সবারই জন্য প্রুভ করতে হবে। যেমন ধরো প্লাস অফ 1 আর এখানে মাইনাস অফ 1, দুটোর মডই দেখো হচ্ছে শুধু 1 হয়, কিন্তু x1 সমান x2 হচ্ছে, তাহলে এটা আমার হবে না। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ইনজেক্টিভ নয়, কারণ +1 এর মডও +1 -1 এর মডও +1। ঠিক আছে, এটা fx1 সমান fx2 ধরে নিয়ে এটা পাচ্ছি, সেটা আমি লিখলাম এখানে। এবার ধরো যে y সমান mod x ধরে নিচ্ছি, y সমান mod x ধরে নিচ্ছি, তাহলে mod x মানে কি, mod x মানে শুধুমাত্র পরম মানটা, মানে পরম মান মানে কি প্লাস মানটা, মানে প্লাস মাইনাস ধরো +-5, যদি +5 এর কাছে -5 আছে, আমি শুধুমাত্র এই 5টা নেব, মানে নেগেটিভ কোনো মান নেই, কিন্তু আমার এখানে বলা থাকবে দেখবে f such that r to r, যদি আমার যদি আমার এটা যদি আমার এরকম বলা থাকতো যে কি বলবো r প্লাস টু r যদি বলা থাকতো, r প্লাস থেকে সরি r থেকে যদি আমার r প্লাসে বলা থাকতো, মানে রেঞ্জ যদি r প্লাস হতো তাহলে কিন্তু আমার হতো, তাহলে শুধুমাত্র দেখো এখানে আমি পজিটিভ মান পাচ্ছি, এই রেঞ্জের যে মানটা শুধুমাত্র আমি পজিটিভ মান পাচ্ছি, যদি আমার সেরকম বলতো তাহলে কিন্তু হতো। ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু আমার ব্যাপারটা মানে সমস্ত রকম মানই হতে পারে, তাহলে কিন্তু এটা তাহলে আমার সাবজেক্টিভ হবে। তাই আমি এখানে লিখে দেবো এরকম একটা মান, ধরো y সমান -5 belongs to r, কিন্তু এই যে এরকম there does not exist any x belongs to r, there does not exist x belongs to r such that f of x সমান -5, বা এরকম লিখে দিতে পারি যে f ইনভার্স -5 not belongs to আমার r, বা not belongs to domain of r, not belongs to sorry range of মানে not belongs to r, not belongs to range of f বা not belongs to r, অর্থাৎ এটা হচ্ছে এটা বলতে পারি, বা আমি এটা বলতে আগেরগুলোর ক্ষেত্রে আমি এরকম যে এরকম কোনো x পাওয়া যাবে না যার জন্য f(x) সমান -5, যেরকম আগে অঙ্ক যেরকম বললাম যে এরকম কোনো x পাওয়া যাবে না যার জন্য cos x সমান হচ্ছে -2 বা +2 এরকম টাইপের, বা এখানে এরকম বলতে পারি যে f ইনভার্স মানে cos ইনভার্স -2 বা cos ইনভার্স 2 নট বিলংস টু হচ্ছে আর cos ইনভার্স 2 এর অস্তিত্ব নেই, এরকম টাইপের বলতে পারি। তো এগুলো হচ্ছে আমার তাহলে সাবজেক্টিভ, তাহলে হচ্ছে না। ঠিক আছে, তো আমরা কিন্তু এই যে বারবার বললাম যে এই আমার ডোমেন আর রেঞ্জটা কি দিচ্ছে, মানে ফাংশনটা কোথায় থেকে কোথায় ডিফাইন, এই জিনিসটার উপর কিন্তু আমাদের হচ্ছে বা হবে মানে ফাংশনটা ইনজেক্টিভ বা সাবজেক্টিভ হবে বা হবে না, এইটা কিন্তু আমরা অনেকটাই ডিপেন্ড করছে। ঠিক আছে, এটা কিন্তু আমরা অনেকটাই ডিপেন্ড করছে, তো আমাদের কিন্তু এই জিনিসটা দেখতে হবে এবং তারপরে কিন্তু ওগুলোকে করতে হবে। এর মধ্যে দেখবে যে 9 নম্বর এক্সাম্পল 11 এবং অতি সংক্ষিপ্ত 9, এটা একটু কনসেপচুয়াল মানে ভাবতে হবে জিনিসটাকে।
তো এই জিনিসটা ফার্স্টে ভাববে, এবং না হলে বা না বুঝতে পারলে কিন্তু আমি অবশ্যই বলে দেবো, কিন্তু প্রথমে তোমরা, আমি চাই প্রথমে তোমরা ভাবি, মানে জিনিসটা ভেবে বুঝতে পারছো জিনিসটাকে উদ্ধার করতে পারছো। বাকিগুলো কিন্তু সমস্ত না গতানুগতিক নিয়মে হবে, মানে নর্মাল একদম নিয়মে হবে, কিন্তু এক্সাম্পল 11 এবং অতি সংক্ষিপ্ত নয়, মানে একটু ভাবার ব্যাপার আছে জিনিসটা, মানে একটু, খুব বেশি নয়, জাস্ট অল্প একটু ভাবার ব্যাপার আছে। ওই জিনিসটা ভেবে মানে দেখো আর কি, মানে যেটা বললাম সেগুলো রিমাইন্ড করে একবার দেখবে জিনিসটা বুঝতে পারছো কিনা, জিনিসটা হচ্ছে কিনা এক্স্যাক্টলি। তো তারপরে না হলে কিন্তু আমি বলে দেবো, ঠিক আছে? তো আজকের ভিডিও এটাই, সেটা আমি 2 এর এ বললাম, এই চ্যাপ্টার ছিল আমার 2 এর এ সম্পর্কে, তো 2 এর বি এবং 2 এর সি এরপরে আমি বলে দেবো। তো দেখতে থাকো ভিডিওগুলো, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, এবং বেল আইকনটা প্রেস করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং আবারও বলবো, অন্য সাবজেক্টগুলো কিন্তু অবশ্যই পড়ো, শুধুমাত্র অঙ্ক নয়। এবং ভালো থাকো, সুস্থ থাকো এবং ঘরে থাকো, ঠিক আছে? থ্যাংক ইউ।